একটি পাপ করার আগে মুহূর্তে তিনটি কথা মনে করার চেষ্টা করো। আল্লাহ আমাকে দেখছে, ফেরেশতারা আমার কর্ম লিখে রাখছে, যে কোন সময় আমার মৃত্যু হতে পারে। যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় ২১ বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলে, ওই ব্যক্তির প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেয় যে আমার কোনো হাদিস শুনে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক যুবতী, যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশের পাকের ছায়াতলে আশ্রয় দিবেন। এমন কত গুনাহগার আত্মা কবরের আযাব সইতে না পেরে হতাশ করছে, হায় যদি মৃত্যুর খানিক আগেও তওবা করার সুযোগ পেতাম। নফস সে তো এক ভয়ঙ্কর প্রতারক, যতবার বিশ্বাস করেছি ততবারই ক্ষতিগ্রস্ত হয়েছি। হে আল্লাহ, আমার অন্তরে প্রশান্তি দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো, আর তোমরা জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সহিহ বুখারী। হে আল্লাহ, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো এবং অধিক হারে আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করো, কারণ আমাকে দেখানো হয়েছে জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমাদের সংখ্যা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, আর তা হলো আল্লাহর সাথে শিরক করা ও জাদু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সবর দান করেন। সবরের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, আর তা হলো আল্লাহর সাথে শিরক করা ও জাদু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সবর দান করেন। সবরের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনা পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে। অতঃপর তিনি বললেন, কোনো বান্দা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, তা তার গুনাহসমূহ এরূপভাবে ঝরিয়ে দেয় যেভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়েছে। স্বামীর নিয়ত প্রথম উদ্দেশ্য হোক, আমার স্ত্রীর রূপ যেমনই হোক, আল্লাহ আপনি আমায় সন্তুষ্ট রাখুন। স্ত্রীর নিয়ত প্রথম উদ্দেশ্য হোক, আমার স্বামীর অর্থাভাব যেমনই হোক, আল্লাহ আপনি আমায় সন্তুষ্ট রাখুন। এক কথায়, স্বামী স্ত্রী দুজনের নিয়ত উদ্দেশ্য যদি সৎ থাকে, তবে সেই সংসারে আল্লাহর রহমত আসবেই।